নমস্কার, সিম্পল রেসিপিস বাই অরুণিমার আরও একটি পর্বে আপনাকে স্বাগত। আমি অরুণিমা। আজ আপনাদের জন্য ডিম ছাড়া মাওয়া কেকের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেখে নিই আমরা প্রথমেই কী করছি। প্রথমে আমরা মাওয়াটা বাড়িতেই বানিয়ে নেব। আপনারা চাইলে দোকান থেকেও কিনে নিতে পারেন। তার জন্য আমি একটা প্যানে 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলে তাতে দিলাম 1 বাটি পরিমাণে দুধ। দুধটা মোটামুটি নাড়াচাড়া করে নিয়ে ফুটে উঠলে তাতে দিচ্ছি আমি 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচ থেকে ধরে যাবে। দেখুন এখানে আমি নাড়াচাড়া করেই যাচ্ছি এবং আস্তে আস্তে দুধটা কিন্তু শুকোতে আরম্ভ করেছে। এইভাবে মিনিট 4 মতো আমার টাইম লাগবে। এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে তারপর এখানে কিন্তু আমার মাওয়াটা একদম তৈরি হয়ে যাবে। এটা ইনস্ট্যান্ট মাওয়া। আপনারা চাইলে অবশ্যই দোকান থেকে কিনে নিতে পারেন, তবে এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। দেখুন এখানে কিন্তু আমার মাওয়াটা মোটামুটি রেডি হয়ে এসেছে। আর মিনিট খানেক রান্না করে নিয়েই আমি এটা নামিয়ে নেব। দেখুন যখন দেখবেন এইভাবে একদিকে জড়ো হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে আপনার মাওয়াটা মোটামুটি তৈরি হয়ে গেছে। কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে আমার মাওয়াটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। মাওয়াটা এখানে আমার রেডি হয়ে গেছে। তারপর আমি একটা বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, নিচ্ছি 1 কাপের থেকে একটু কম গুঁড়োনো চিনি, নিয়ে একটু মিশিয়ে নেব। তারপর এতে আমি দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, দিয়ে ভালো করে এবার চিনি, সাদা তেল আর দইটাকে মিশিয়ে নেব। দেখুন এখানে কিন্তু চিনিটা প্রায় গলে গেছে। তারপর আমি এটাকে সাইডে রেখে আর একটা বাটিতে নিচ্ছি ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণে আটা, নিচ্ছি গুঁড়োনো এলাচ, নিচ্ছি বেকিং পাউডার, নেব বেকিং সোডা, নিয়ে ভালো করে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর তারপর এটা আমি আস্তে আস্তে চিনি, তেল আর দইয়ের মিশ্রণটায় দিয়ে দেব। দিয়ে তাতে দিচ্ছি সামান্য একটু দুধ। এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধীরে ধীরে এখানে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে কিন্তু ভালোভাবে মিশে এসছে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মাওয়াটা, দিয়ে আবার ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। খুব সহজেই কিন্তু এটা ব্যাটারের সাথে মিশে যাবে। দেখুন আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ব্যাটারটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে এসেছে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি কেক টিনটায় অল্প একটু তেল চারিদিকটায় মাখিয়ে নিচ্ছি যাতে কেকটা খুব ইজিলি আমি মোল্ড থেকে আলাদা করতে পারি। দেখুন আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ ময়দা, দিয়ে কেক টিনটার চারিদিকে মাখিয়ে নিলাম। তারপর এতে আমি অ্যাড করে দেব ব্যাটারটা। কেকের ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো রকম বাবলস না থাকে। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি একটু আমন্ড আর পেস্তা কুচি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দেবেন। তারপর একটা কড়াইতে আমি নুন দিয়ে ঢাকনা দিয়ে মিনিট 10 জন্য প্রিহিট করে নিয়েছি। মিনিট 10 পর আমি এখানে একটা স্ট্যান্ড ব্যবহার করছি। আপনারা চাইলে একটা স্টিলের প্লেটও ব্যবহার করতে পারেন। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেকটা, দিয়ে আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য স্লো ফ্লেমে রান্না হতে দেব। 30 মিনিট পর দেখুন কেকের রঙটাও চেঞ্জ হয়েছে এবং ফুলে উঠেছে। এবার আমি চেক করে নেব আমাদের কেকটা তৈরি হয়েছে কিনা।
একটা টুথপিক দিয়ে আমি চারিদিকটা চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকের গায়ে কিছুই লাগছে না, তার মানে আমার কেকটা এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে কেকটা, এবার আমি এটাকে মোল্ড থেকে আলাদা করে নেব। তার জন্য এর চারিদিকটা ঠিক এইভাবে ছুরি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তারপর আস্তে করে উল্টে দিয়ে 2-4 বার ট্যাপ করে নিচ্ছি। দেখুন খুব ইজিলি কিন্তু আমার কেকটা মোল্ড থেকে আলাদা হয়ে গেল। এবার আমি কেকটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি কেকটাকে কেটে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে ডিম ছাড়া তৈরি এর মাওয়া কেক। দেখলেই বুঝতে পারবেন কতটা স্পঞ্জি হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। বানিয়ে আমাকে জানাবেন এই একদম অন্য ধরনের কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।